এটা ছিল আমার লক্ষ্মী পূজার ব্লগ। বোনের বাড়িতে গিয়েছিলাম লক্ষ্মী পূজাতে। তো এই বাসনগুলি মসজিদ পিতলের বাসন ছাড়া সুন্দর লাগে না পূজা। তামা কাঁসা দিয়ে একটু পূজা করলে সুন্দর লাগে। তো এই পিতলের বাসন বেশি হলে বেশি করে বাসন দিলে সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে, বুক সাজাইলে ভালো লাগে, কাজ করতে ভালো লাগে। আর পূজার কাজ অ্যাকচুয়ালি পিতল আর তামা জিনিস দিয়ে করলে ভালো লাগে, নিয়মত করণই। তারপর সবটি বাসন আমি পরিষ্কার করে ধুইছি, ডাম্বরি দিয়ে মোড় দিছি। আমার কাছে বাসনপত্র মোড় দিতে মাছ দিয়ে খুব ভালো লাগে। তো আমি এটি দেওয়া পরিষ্কার হয়েছি নি। আর আমি মোটামুটি অল্প অল্প কাজ জানি। তারপরে চলে গেলাম বুক সাজানি। এই তো আমি আস্তে আস্তে বুক সাজাতেছি। আর একটা ফোন আইছিল, তো ফোনটা লই আমি এদিকে কথা কইছি একটু কানতে বুকও রেডি করতেছি আস্তে আস্তে। তো সব কিছুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর কীরকম লাগলো ব্লগটা সবটা দেখবা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা। আমি এবারে তো শুদ্ধ মুদ্ধ করতে পারি না, কেউ করতে পারি না। আমি নর্মালভাবে কথা কই, আর নর্মালভাবে যেভাবে বাড়ির তাহি আমি এইভাবেই ব্লগ বানাই, এইভাবে আমি কই। হইলে হয়েছে, না হইলে নাই। বেশি কিছু কই না, কইলে আবার দোষ। তো যেমন পারি এমন করি আর কি, যেমন পারি এমন করি, সোশ্যাল মিডিয়া দেই। দুইটা পয়সা ইনকাম করি, এতটুকুই। আমি এত শুদ্ধ কই না, কেউ কই না। হাই গাইস, হ্যালো গাইস, কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। শুভ সকাল, শুভ বন্ধুরা। এইটা আমি করতে পারি না। আর হচ্ছে বর্দি, বর্দিতে দিলাম। ডালিমটা একটু অনেক চলাইছে, ডালিমটা চলাইছে, বর্দি নাগল করাইছে। তারা এদিকে লুচি বানাইতেছে। সব কাজে আস্তে আস্তে আমাদের সঙ্গে শেয়ার করতেছি। আর বদ্যি কুড়িনারি কাজ অনেক জানে। তারপরে দেয় ইতা করে দিতেছে আমার, আমি বুকটা গুছামু আস্তে আস্তে। তারপরে এখন ঠাকুর মশাই পূজাত বইব। তারপরে এখন অঞ্জলি দিব। নমো বিষ্ণু নমো সচন্দন অন্নচন্দন পত্রাঞ্জলি নমো নারায়ণায় ভগবতে বিষ্ণবে নম নমো রাধা কৃষ্ণ যুগলায় নম নমো অঞ্জলি ভগবতে দেওয়া শেষ হয়ে গেছে গা, লক্ষ্মী দেবী আস্তে নমো আস্তে নমঃ। অঞ্জলি দেওয়া শেষ। অঞ্জলি দেওয়া শেষ, এখন আয় বললাম পূজাও শেষ। তারপরে এখন প্রসাদগুলি আস্তে আস্তে সবারই দেমু। তো প্রসাদ দিয়ে বাইল করতে হইব। তো বদ্রিকে বলছি তুমি প্রসাদ দিয়ে বাইল করো। তো এই পূজা হইতে হইতে তুই সবাই গেলে প্রসাদ দেবো, প্রসাদ দেবো, প্রসাদ দেবো, প্রসাদের লাগে তাইস লাগাই দেয়। আর কীর্তন দিলে করে বেঁচে দেখবা, কীর্তনে দুইটা গান গাইতে দিলি কিছু তো না, কিন্তু প্রসাদের লাগে আর লই যেতে না। ওলি বাইর দৌড়ে দৌড়ে জায়গা নিয়ম হয়ে যায়। কীর্তন দিলেও তো এক নাম্বার, বই পড়া দিলে পদ্ম দিলেই তো করে। প্রসাদের লাগিয়া প্রসাদটা বাড়তে পারতে এরা বাইর জায়গাগুলোই প্রসাদ করিতে যেতে হই। তাড়াতাড়ি আমরা বয়ে গেলাম গায়ে না প্রসাদ বারাত। তো প্রসাদের বাইল টাইল কইরা এটা মাহামাহি করুম, কইরা আস্তে আস্তে প্রসাদ বাড়ুম। বাড়ার পরে সবারই দিয়ে মা প্রসাদ সবাই না দিলে ভালো লাগে না। সব কিছুই আছে নিজের হাতে করছি, ফিরা টিরা তো দেওয়ান তো লাগবো, সবাই একটু একটু দেমু। তারপরে তাই না বইয়া গেছে প্রসাদ খাইতে সবাই। বাইক নিয়ে আমার বিয়ে আইছে, নতুন বিয়ে কল্পনা। তো
তো মনপুর থেকে গেছে আমার বান্ধবী, তারা ভাইয়ের বউ গেছে, তারা সবাই একসঙ্গে মা ওই সবাই একসঙ্গে প্রসাদ দিছি। তারা হলে মনপুরতে গেছে, আমার বান্ধবী গেছে, ভাতিজা বউ গেছে, ভাই বউ গেছে, সবাই একসঙ্গে বোধ দিবা আসতেছে। খুবই সুন্দর লাগলো। ব্লগটা কীরকম লাগলো প্রথম থেকে তো লাস্ট পর্যন্ত দেখবেন। আর যারা যারা ব্লগটা দেখতে ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিন, কমেন্ট করেন, শেয়ার আপনারা ইচ্ছা করবেন না করবেন, জোরাজোরি করতাম না। আমার ভালো লাগলে করবেন, মন চাইলে করবেন, নাইলে না করবেন, এতে কিচ্ছু হইতো না। সবাইকে নমস্কার আমার তরফ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক